সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলে, ও আল্লাহ, ও আমার মাওলায়ে কারীম, তোমার বান্দির জীবনের গুনাহগুলি তুমি মাফ করছো জানতে চাইতেছে। আল্লাহর কাছে যখন মুনাজাত দিতে লাগলো, মুনাজাতের ভেতরে আল্লাহর ওলির কাশফ জারি হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনি তিনি শুনে আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, মঈনুদ্দিন রে, আমি শুধু আমার বান্দিরে মাফ করে দেই না, আবার বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া ওই গুনার জায়গাগুলি আমি আল্লাহর নেক দ্বারা ভরপুর করে দিয়েছি। আর আমার বান্দি তোমার কাছে জানতে চাইছে, তোমার মাধ্যমে আমার কাছে আবেদন পৌঁছাইছে, আমার বান্দিকে আমার কোরআনের একটা অংশ তার সিনাতে দিয়ে দেওয়ার জন্যে। আমার কোরআনের একটা অংশ নারে মঈনুদ্দিন, আমি আল্লাহ এই মুহূর্তে আজকা 30 পারা কোরআনকে আমার বান্দির সিনাতে বসাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই মেয়েটা মুহূর্তের মধ্যে হাফেজা হয়ে গেল, আল্লাহর কোরআনের হাফেজা হয়ে গেল। আপনাদের আল্লাহ মেহনতবিহীন সিনাতে কোরআন জমায়া দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? আর জোরে কোন লা তুহারিক বিহি লিসানাকা লিতাজাল বি, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজাল বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার আমার নবীজির উপরে কোরআন যখন নাযিল শুরু হলো, রাসূল কোরআন মুখস্থ করার জন্য বারবার চেষ্টা চালাইলে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, আপনি জবান নাড়বেন না, আপনি মেহনত করবেন না, আপনি কষ্ট করবেন না, নবী গো আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার সিনাতে কোরআন বসায় দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মহতারাম বন্ধু, এখন এটা কেমনে তার আব্বার কাছে দাওয়াত নিয়ে গেল, আব্বা দাওয়াত গ্রহণ করলো কি করলো না, না বললে কি করবো করলো, কথাগুলি সামনে আসতেছে, একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে, ধৈর্যের সাথে বসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই সব খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, কোরআনের ভেতরে কয়েকটা জিনিস আছে। আরো জোরে কোন কয়েকটা জিনিস আছে? একটা হলো মজা, আর একটা হলো আসল, একটা হলো স্বাদ, আর একটা হলো প্রভাব। আছে না নাই? আল্লাহর কোরআনের ভেতরে এমন মজা আছে, এমন প্রভাব আছে, এমন স্বাদ আছে, কোরআন যদি কোনো মানুষকে ধরে, এই মানুষটারে আল্লাহর ওলি বানায়া ছাড়ে। কথা ঠিক না বেশি? কোরআনে কারীমের তালিম দেওয়া হয় আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসায়। মাদ্রাসার খুব করুণ অবস্থা, আমি যা দেখলাম, চোখে যা দেখতেছি। এই এলাকায় আপনারা ধনাঢ্যবান মানুষ যারা আছেন, আপনাদের জন্য দায়িত্ব কোরআনের ঘর এই মাদ্রাসাকে সুন্দর করা। আমি শুনেছি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে হাফিজিয়া মাদ্রাসাটাকে সুন্দর করবে, নতুন করে আরেকটা ঘর উঠাবে। এই ঘরটা উঠুক, মাদ্রাসাটা সুন্দর হোক, আল্লাহর কোরআনের বাগানটা সুন্দর হোক। আমরা চাই না, চাই না? আরো জোরে বল, চাই না, চাই না? আল্লাহ কবুল করেন, সবাই পড়ে আমিন। আমি যতক্ষণ পর্যন্ত কথার ফিনিশিং দেব না, মোনাজাত হবে না, দয়া করে আমরা একজন মানুষও যাব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুঝবেন না, আমি মাঝখানে একটু আলোচনার ফাঁকে একটু অ্যাড করে দিতেছি, আপনাদের সওয়াবের একটা ব্যবস্থা করে দিতেছি। আমি একজন মানুষ, আবার ওয়াজ শুরু হবে, একজন মানুষ শুধু দেখতে চাইব, একটা মানুষ শুধু দেখতে চাইব। আমি নবীর বাগান এই মাদ্রাসাটার জন্য আমি একটা মানুষ দেখতে চাইব। কোরআনের ফজিলত শুনলেন এতক্ষণ, কোরআন কেমনে নাজিল হলো নবীর কাছে, কি জিনিস কোরআন, আরো কিছু কথা সামনে রয়ে গেছে, গুরুত্বপূর্ণ কথা। একটা মানুষ মাঝখানে শুধু দেখতে চাইব, একজন, যে মানুষটা নবীর বাগানে মাদ্রাসাটার জন্য 10,000 টাকা দিবেন।